খেলা শেষ বুঝছো, আমরাই জিতছি। আমরা হারিয়ে গেছি, তাও খেলাটা ভালোই ছিল। হ্যাঁ আমরা হারিয়ে গেছি, তাইও আমাদেরকে জিতিয়ে দিয়েছে। এই খেলা খুব ভালো। হ্যাঁ চলো এবার খাওয়া যাক। হ্যাঁ চল আমরা খাইতে যাই। আচ্ছা চল চল আয় আয়। হ্যাঁ আমারও অনেক খিদে লাগছে। অবশেষে খাওয়ার সময় হলো। আর তো দেখি ফ্রিজে কি আছে। হ্যাঁ আইতাছি আইতাছি। আরে ফ্রিজে অনেক মাংস আর রামেন আছে। হ্যাঁ লুডুসও আছে। এটা তো অনেক সুন্দর। দেখি আমার কাছে পেয়ে দি, আমি কাইটা দিই, তুই রেঁধে দিস। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে আস, আমি আইতাছি। ওরা মনে হয় রান্না করতেছে। হ্যাঁ অনেক সুন্দর রান্না করে ওরা। ঠিক আছে দেখি ওরা কি রাঁধে। আমি ভালোই রাঁধবো। পেঁয়াজটি কাটতে কাটতে আমার চোখটা পুরো শেষ, পানি পড়ে, কান্দেই দিছি। ও আমারও একই অবস্থা। ওটা কি দেখি তো, ওটা সসের বোতল। ওইটা আমাকে একটু দে তো। না এখন খাওয়া যাবে না, আগে রাঁধতে দেয় পরে খাবি। আচ্ছা এটা এক কাইটে দে তুই, আমি দি রাঁধতাছি। কালকে খেলাটা ভালোই হয়েছিল, বাড়ি দে। তুই আমার মারছিস, আমি তো জানি না যে তুই ওই দে। আন্দারের মধ্যে কেমনে দেখবো যে তুই ওই দে। তাহলে ভালো হয়েছিল খেলাটা, মজাই হয়েছিল। হ্যাঁ ঠিকই কইছিস, খেলাটা আমারও খুব পছন্দ হয়েছে। আচ্ছা আমরা নতুন করে একটা খেলা খেলি। আচ্ছা ঠিক আছে, বয় তোরা বয়। আগে কে খেল? আমি খেলি। আচ্ছা ঠিক আছে তুই খেল। আচ্ছা আমি খেলতেছি। ঠিক আছে আমি কিছু খেলবই না, আমি বইয়ে মোবাইল টিপব। এমন ঝাল দিম ওরা খাইয়া পুরো উড়েই যাইব। আমি একটু খাই দিই বন্ধু, আমার একটু দে। এখনো রান্নাই হয়নি, একটু দে। একটু খাইলে কিছুই হইব না, একটু খাইয়ে দেখবো। এমন করস কে? আচ্ছা গ্রান হিঞ্জে দেখতো। কি সুন্দর গ্রান বেরিয়েছে, অনেক সুন্দর হয়েছে রান্না। আমার মুখে লেগে গেছে, অনেক মজা লাগবো খাওয়াটা। দেখিস পারলে বন্ধু। হ্যাঁ আমার মনে হয় সস লাগবো। আচ্ছা দিতেছি, সস বেশি দিলে মজা ভালো হইব। আচ্ছা তুইও একটু দে, আমি এই যে খেলতেছি। পিঁয়াজ কাটতে কাটতে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে দিয়েছে, জানাস না? আমি জিতছি। কান্দো আইতাছে বন্ধু আমার, আমি জিততে গেছি বন্ধু। পিঁয়াজ কাটতে কাটতে আমার চোখে জল এসে পড়ছে। বেশ আমার চোখে জল এসে পড়েছে। এবার আমি জিতবো। ওরা আমাদের কি খেলতাস? ওরা দেখছিস এটা আমার, ওইটা তোর, এটা আমার, এটা আমার ছিল। ওরা কি খেলে? আমি জিতেছি, আমি জিতেছি। ওরা ওখানে এসির মধ্যে খেলতেছে আর আমাকে নিয়ে রান্নার দেখতে। কি গরম আমাদের এখানে। না রে বন্ধু ঠিক কইছিস, চিজ দিলে মজা লাগবে। এবার আমি খেলবো, আর আমি তো জিততেই গেছি। হ্যাঁ বন্ধু তুই আর আমি খেলবো। তুই ওই ডান দে, আমি এটা দিতেছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুই খেল। আচ্ছা খারাপ, এটা কি রে? এটা জীবনেও দেখি নাই। খাওয়ান মনে হয়। খাবি নি? খা তো। আচ্ছা খাইতেছি, খারাপ। এই বি কোথায় রে? ওরা খেলতে ডাক দিত, এটা মনে পড়ছে। হ্যাঁ এটা আমার, ওটা তোর, এটা তোর। আচ্ছা ঠিক আছে, এটা আমি দিন, তুই ওটা। বন্ধু তুই এগুলো কাইটা দে, আমি ওখানে থালা বাসনগুলো সব দিয়ে দিব। দুইটাছি তুই কাইটা কইটা দে। একটু বালি খেলে কিছুই হইব না। এই আমার দুধ দিচ্ছে, আমি ওকে বালি ধুইতেই খাওয়াবো। আমি পিএস করতে গেলে আমার সবসময় কান্দন আসে। দেখ বন্ধু আমার চোখ, আমি সবসময় কান্দি। এটা আমার, এটা তোর, ওইটা তোর, ওইটা তোর। হ হ হ ঠিক আছে। আমি জিতছি, আমি জিতছি, আমি জিতে গেছি। ওই জিততে গেল আর আমি একটু খেলতে পারলাম না। আমার কি বল, জিনু বারবিকিউ করছে। হ্যাঁ তুই একটু খাইয়ে দেখতি। কালারই মনে হচ্ছে অনেক ইয়াম্মি হইব। হ্যাঁ ঠিক কইছিস। খুব সুন্দর হয়েছিস, অনেক ইয়াম্মি হয়েছে। খাইতে অনেক মজা লাগতেছে বন্ধু, কিন্তু আর একটু চিনি লাগবে। না এটা যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়েছে। তাহলে আমরা আরো মশলাপাতি দিই। হ্যাঁ ঠিক কইছিস, তুই মরিচ কেটে দি। হ্যাঁ এমন জাল দিমু সব করে একেবারে উড়ে যাবো মরিচ। এক মিনিট, ওরা দুজন ওইদিকে রান্তাছে, ওরা থালা বাসনও পরিষ্কার করছে। ওদেরকে আমার সাহায্য করা উচিত তাই না? চলো যাই। আমাদের সাহায্য লাগবে না। টিডিং টিডিং টিং টিং টিং। ইস আরেকটু মরিচ দেওয়া দরকার, একটু খাইয়ে দিয়ে দিই। আমি আগেই কইছিলাম আরেকটু লবণ দেওয়া দরকার। এটা খাইতে কি মজা নেই? দেখ খাইয়ে দেখ, এটা স্বাদই হয় নাই, লবণও হয় নাই। সিদ্ধ বেশি হলে স্বাদও বেশি হইব না, এতে নোনতাও লাগে না। তাহলে একটু লবণ বাড়াই দিই। হয় দিতেছি দাঁড়া। মরিচটা একটু বড় বড় করে কাটলি নাকি? আচ্ছা ঝালটা কি বেশি হয়ে যাবে বন্ধু, তোর কি মনে হয়? হ্যাঁ ইসের জমে ঝাল হয়েছে রে বন্ধু, পুড়ে যাবো, মুখ পুড়ে যাবো। সিরিজের অনেক খারাপ অবস্থা। আমরা এখন কি করবো বন্ধু? আয় আমরা একখানে হই। আয় এটা গান গাই, আয় গান গাই। টিপ টিপ বরসা পানি,
সাবান কা পানি, সাবান কা পানি, সাবানের পানি, সাবানের পানি। মনে ভালোই হবো বন্ধু ক। হ্যাঁ বন্ধু ঠিক করছিস। ওরে গরম কি, এই তো ভালোই হওয়ার কথা ক। আমার মনে হয় না এটা যথেষ্ট হইব, অনেক গরমও না। বন্ধু খাওয়ানোর গন্ধ হইতেছে, এই যে কি সুন্দর। এই তোমার কি টেবিল লাগবো, খারাপ খারাপ গায়ে দিয়ে দিতেছি তোরে। না লাগবো না, খাইয়ে দেখ একটু, অনেক মজা হয়েছে। ইসিরে দেখলে তোমার নল করে গেল, এত সুন্দর লোক। আমি টেবিল পুরে বুঝে নিয়েছি রান্নায়। ও অনেক সুন্দর হয়েছে মনে হয় রান্না। এই আমার বুঝে দেবে জায়গায় বয়, ওইটা আমার দিদি সবাই হাততালি দিয়ে অনেক মজা হয়েছে এই খাওয়ান। হ্যাঁ বয় এখানে, আমার তুই তোর খাইলে দিস, আমার একটু দেশ না তারা। এখানে বয় খারাইতেছি। এটা কি মজা হয়েছে রে, হয় এটা খুবই ভালো হয়েছে। রেস্টুরেন্টে গেলে টেবিল বুঝে খাওয়ান দেয়, এমনি হাতে সুস্থ রে বন্ধুরে। জমকুকে কয়েকটি অনেক জাল লেগেছে, আমি ভয় পেয়ে গেছিলাম। তোরা খাবি কেমনি হি ভাবছি বন্ধু। আমি যখন খাইছি তখন আমাকে ঝালই মনে হয়েছে, দিয়ে ভালোই লাগতেছে। আমার কাছে তো আগে থেকেই মিষ্টি মনে হয়েছে। জিনিসগুলো কি এক না, সত্যি মজাই লাগবো। আমি ভাবছিলাম এটা জাপানি মশলা, আমাদের কোরিয়ার মশলা। কারণ আমি পাত্রগুলো ট্রাই করে দিই। আচ্ছা দেখ তুই। বলার বন্ধুরা জানি কেমন করে কয় মশলাটা জাপানি ভাষায় নিয়ে আমরা পড়তে পারি না। কেমন জানি কয় জাপানি ভাষা, মনে হইতেছে অগ ভাষায় এটা লাগছে নামটা। নামটা অনেক কঠিন। ও ঠিকই কইস, জাপানি ওই ভাষায় কথা কয়। ইয়াম্মি, হ্যাঁ ইয়াম্মি। আমরা খাবার শেষে একসাথে ঘুরতে গেছিলাম। আমরা শেষবার জাপানের বাড়িতে বইয়ে শেষবার খাইছিলাম সবাই। হ্যাঁ বন্ধু ঠিক কইছিস, তোরা দুজনে একসাথে ছিলি। হ্যাঁ তোর কত খুশি রে বন্ধু। ওইখানে তো তুই আর আমি ছিলাম বন্ধু। দেখ বন্ধু মশলার নামটা পেয়ে গেছি, নমস্কার কিংকং। তুই এখন এই মশলা নিয়ে বইয়ে দিছিস। এক কথায় অনেক সুন্দর মশলাটা, অনেক মজা লাগবো। সবকিছু তো মিলান যায়, মশলাটা জিনিসের লগে মিলান যায়। হ্যাঁ এটা চিনলি কেমনে, এটা আমার মাথা থেকে আইছি। হ্যাঁ তোর মাথা বেশ ভালোই হয়েছে, তাহলে আমিও মশলাটা খুঁজে দিই। খাওয়াটা ভালোই হয়েছিল, মজা লাগছে। আমার কাছে মজা লাগছে। আচ্ছা তোরা খাইয়া নি, আমি আর খাবো না। হ্যাঁ আমারও পেট ভরে গেছে, অনেক খেয়েছি আমি। আমরা সবাই একসাথে যোগ দিয়েছিলাম সেনাবাহিনীতে, তাই না? না হয়তো প্রথম জিনু দিয়েছিল। এই জিনু তুই তো আগে দিয়েছিলি। আমার যেভাবের সাথে যোগ দেওয়া উচিত ছিল। তোর কি এখন আফসোস হইতেছে? আমার তো যেভাবের সাথেই কথা ছিল যাওয়া, তাহলে তুই পরে গেলি না কেন? অ্যালবামের কাজ করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কিন্তু জিমিন আর জঙ্কুক তো একসাথে ছিল, ওরা একসাথে খুব খুশি ছিল। আমি সত্যি খুব খুশি যে তুমি আমার সাথে ছিলে। হ্যাঁ আমারও ভালো লাগছে। আর বন্ধু আপনি লাই তোরা মনে ঘুরে খুব বেড়াইতেছিস না? জঙ্কুক যদি সেনাবাহিনীতে না যেত তাহলে সে ফিরে আসতো। জিনুর বয়স পুরো 60 হয়ে যেত। জিনু তাহলে বুড়ো হয়ে যেত। যে আমাকে নিয়ে রান্না করছো সেটাই অনেক। 60 বছরের বুড়া জিনু। তোরা কি জানেন 40 টাকার সময় আমি পিঠে ব্যথা পেয়েছি। তুই তো বেশি লাফালাফি করছিস, নিজেই ব্যথাটা পাইছিস। হ্যাঁ এটা সত্যি কথা কইছিস। আমার পেট ভরে গেছে, অনেক খাইছি। তুই কি আর ভাত খাবি? আইনা দিমু? আইনা দে তো। এই এখন কয়টা বাজে দেখ তো, মোবাইল দেখ। এখন রাত 10টা বাজে। সময় অনুমান করার একটা খেলা তুলি আয় আমরা। যে জিতবো সে সবার থালা বাসন ধুইব। না সে কাছাকাছি বসে থাকবো। আচ্ছা ঠিক আছে। বাসন ধুইতে হবে, আমি তো এটাই ভাবছিলাম। আমি তো ভাবছিলাম সবাই একসাথে বাসন ধুবো। জিমিনি আর আমি রেখে একসাথে মুখ হাত ধুতাম। আমার একটা সমস্যা হয়েছে। কি মুশকিল, আবার শেষ হয়ে গেল নামাজ। আমরা তাহলে অন্য কিছু খাই। আচ্ছা তুই কি খাবি ক? আচ্ছা ওইটা আমার, ওই চিকেনটা আমার দে। ওই যে অনেকদিন হয়ে গেছে আমরা সবাই একসাথে, তাই না? আমি এখনই ঘুরতে যেতে চাই, আমাদের কনসার্টের জন্য আর অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ বন্ধু ঠিক আছে, আমিও ঘুরতে যেতে চাই। খাওয়া ইয়ে করছি, খা তোরা সবাই নিয়ে ধরে। তুই দাঁড়াই থাকিস কে নাই বল। তুই তরকারিতে রসুন দিতে ভুলে গেছিস। কি কস, আমি তো জানি না। আচ্ছা আমি একটু রসুন দিই। আচ্ছা ঠিক আছে দিই। যাই হোক রান্না কিন্তু ভালোই হয়েছে। বন্ধু ঠিক কইছিস। জিনুর অনেক অভিজ্ঞতা আছে, ও ভালো রান্না করতে পারে। ঠিক কইছিস। আমার আবার যুক্তরাষ্ট্রে যাওয়ার লাগবো জুনে। আমরা কিন্তু অনেক কিছুই শিখছি, অনেক অভিজ্ঞতা হয়েছে আমাগো। আমারও অনেক বুদ্ধি হয়েছে, আগের থেকে আমি অনেক ভালো কিছু করতে পারতেছি। তুই তো আগে থেকেই ভালো, এখন আরো বেশি ভালো কিছু করতে পারিস। ঠিক কইছিস। তোরা যখন অনুপস্থিত থাকো তখন আমি আমার দায়িত্ব পালন করি। ভাই আমি বড় হয়ে গেছি, ছোট নাই আর। ঠিকই কইছিস।
গেছিস, তুই অনেক বড় হয়ে গেছিস। খাওয়ানোর স্বাদটা কেমন হয়েছে রে? কয় তো তোরা? হ্যাঁ, অনেক ভালো হয়েছে তোর এই রান্নাটা। আমার কাছে অনেক গরম লাগতেছে খাওয়ানটা। জীবনের অনেক কষ্ট হয়েছে রান্না করতে। আমার কাছে অনেক গরম আর ঝাল লাগতেছে খাওয়ান। আমার মনে হইতেছে আমাদের সামনের দিনগুলো ভালোই যাব। আমরা অনেক মজা করছি, অনেক। হ্যাঁ, ঠিক কইছিস বন্ধু, আমরা অনেক পরিশ্রম করছি। চিনির তাইও আমার মনে হয় সত্যি অনেক বুদ্ধিমতী। বিশেষ করে তাইও সবার সাথে অনেক ভালোভাবে কথা বলো। আমার সবার সাথে কথা বলতে ভালো লাগে, আমার অহংকার করতে ভালো লাগে না। কি বলতে জানি, আমরা সবাই ভালো ব্যবহার করি আর মেয়েদের সাথে অহংকার করা আমারও পছন্দ না। ঠিক, তাই আমাদের যা বলা উচিত আমরা তাই বলি, চুপ করে থাকি না, সবার সাথে ভালোভাবে কথা বলি। হ্যাঁ, ঠিক কইছিস। আমরা যদি কথা না বলি তাহলে আমি ওই চামচটা দিয়ে এটা খাই। খা, এটা এমন একটা জিনিস যা আমরা 10 বছর ধরেও করে তুলেছি। আমাদের কথাবার্তা মাঝপথেই থেমে যায়। এই খাওয়ানো অনেক জাল হয়েছে। আমি আগেই কইছিলাম জাল কম দিতে, ও বেশি জাল দিয়ে লাগছে। আমার কাছে তো ভালোই লাগতেছে খাওয়ানটা। না না, অনেক জাল হয়েছে। বিটিএসে কাজ করাচ্ছে, বেশি মজা হয়েছে না রে? হ্যাঁ, আমারও অনেক ভালোই লাগছে। তাহলে একটু লবণ বাড়াই দিবি না কেন? এসিরে অনেক জাল হয়েছে এটা। জম করে কইছিলাম ঝাল কম দিতে, ওই তো জাল দিছি বেশি। অনেক জাল হয়ে গেছে। জিনু জানতো না যে আমি অনেক জাল দিয়ে লেছি। আমি যে ফলে সব মরিচটি দিছি তো জিনু জানেই না। আচ্ছা, খাওয়া শেষ, আমাকে হাত দিতে দিই। হয় না, হাত দো। আর একটু মরিচ কম দিলি না? আমি তো দিই নাই, দিছি জঙ্কুকে। আমি তো জানি না জঙ্কুকে এত জাল দিতে। আমি তো জানতাম না এত জাল হয়ে যাইব। ওর জন্য একটু জাল কম দেওয়া উচিত আসলে। হ্যাঁ, জালটা একটু কম দিতি। অ্যালবামটা তৈরি, তাই না? হ্যাঁ, ঠিক কিছু। হ্যাঁ, নতুন কিছু তৈরি করার চেয়ে আগে যা ছিল তাই করা ভালো। আমরা এখন নতুন কিছু দেখছি, আগে যা ছিল তার চেয়ে এখনকারটি ভালো বেশি। হ্যাঁ, আমরা এটা করতে পারবো। হ্যাঁ, এটা আমাদের নিজেদেরই তৈরি করা একটা অ্যালবাম। আমরা সবাই এটাতেই অংশ নিয়েছি, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা যা তৈরি করেছি তা যদি 1 বছর পরেও শুনি, নতুন কিছু আরো ভালো লাগবে। রান বিটিএস রাতের সিন। যেহেতু কোনো না কিছু ধারণা ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, আমরা রান বিটিএস ছবিটি বানিয়েছিলাম, তখন বেশি বেশি দেখা যেত। হ্যাঁ, আমরা এটা নিজেদের চ্যানেল বানিয়েছি। তারপরে এটা বদলে 2 সপ্তাহে এটা বের হলো, তারপর 3 সপ্তাহে, তারপর প্রতি মাসে বের হতো। এটা আমাদের জন্য সত্যি খুব মজা ছিল। হ্যাঁ, আমার এটা অনেক ভালো লাগছিল, অনেকের কাছে ভালো লাগছে, তাই রান বিটিএস এর মাধ্যমে আমাদের সবাই চিনতো। এটাই মূল কারণ। কারণ লাইভ চালু হওয়ার আগে থেকে আমরা শুরু করেছি। রান বিটিএস নিয়ে আমার প্রথম স্মৃতি ওই মাঠে বসে টিস্যুগুলো ছোট ছোট করে কেটে ফুল দিতাম না রে। উড়েছি, অনেক উড়েছি। এটা ছিল 12 বছর আগের কথা। আর এভাবেই রান বিটিএস বদলে গেছে। আমরা আগে থেকে এখন ভিন্নভাবে কাজ করছি সবাই, কিন্তু তখনও কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে। যেমন শুটিংয়ের সময় হয়েছিল, অনেক পরীক্ষা নিয়েছে। তুই রাখা খাইতেছি তো, আমারও খাইতে খাইতে পেট ভরে গেছে। খাবার উঠে কি করিস? এই তোর কি এই গানটার কথা মনে আছে? আমি যে গানটা লিখছিলাম, হ্যাঁ আমার মনে আছে এই গানটার কথা। অনেক মজা হয়েছিল এই গানে। আমি অনেক ভুল লিখতে গেছিলাম গানটার মধ্যে, বকা খাইছিলাম। হ্যাঁ, আমার আগের কথা মনে আছে। তুইও মনে রাখছিস, আমিও মনে রাখছি। এখন আমরা একটা গেম খেলি। কি গেম খেলুন? সময়। আমিও খেলেছি। ঠান্ডা লাগছে আমার অনেক। তো ঠান্ডা লাগছে কেমনি? আরে অনেকক্ষণ বয়ে বয়ে নিয়েছিলাম। তুই বয়ে বয়ে নিয়েছিলি ছোটো গোলাপানের মতন। আমি? হ্যাঁ, চল তাহলে দেখি আমি উপস্থাপকে একটা শো তৈরি করি। এটা করলে কিন্তু ভালোই হবে। হ্যাঁ, এটা শুনতে অনেকটা মজাদার মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে তোরাই কয়ে দে অন্য সদস্যরা কোন কাজ করবো, যেমন ধীরে কয়ে দিত। হ্যাঁ, আর কেউ মতামত দিব না যে কাজটা করতে চায় নাকি না। আরে না, তুই কিছু করবি না, তুই খালি চুপচাপ শুনবি। আরে না, আমি তো খালি একটু পরামর্শ দিতেছিলাম। জিমিনি লাগে আমার মনে হয়, হ্যাঁ হিমালয় ঘুরতে গেলে ভালো। হ্যাঁ, হিমালয়? তুই কি রাজি নাকি না? এটা করার দরকার নাই কা? আর সুগা কি করবো? সুগা মনোপলি ডান্স করবো নাকি সুগা? হ্যাঁ তুই কিন্তু কিছুই করতে পারবি না, কিছুই করতে পারবি না। আমি শুনছি এটা স্বাস্থ্যের পক্ষে নাকি অনেক ভালো। হ্যাঁ, এটা রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। তাহলে জিমে কি করবো? হ্যাঁ, জিম আর কি করবো? আমি যদি জিম কিছু না করবো।
আমি শুধু চাই তুমি বিশ্রাম করো। আজকে আমি অনেক কাম করে নিয়েছি, আমার এখন বিশ্রাম নিতেই হইব। তুমি যেন একটা সিরিয়াস কথা বলতে পারো। ও জিনের সিরিয়াস কথা কিন্তু আমার খুব ভালো লাগে। জিন কিন্তু সবসময় সিরিয়াস থাকে, এখনো কিন্তু সিরিয়াস আছে। এই নিয়ে কোনো কিছু থাকলে হ্যাঁ কিন্তু সিরিয়াস থাকে। আর না হলে এমন হতে পারে যে কোরিয়ান সমাজ নিয়ে ওর চিন্তা ভাবনা মান সম্মান আর রাখলে না কিছু তোরা। হ্যাঁ জিনের লেগা এই ছোটখাটো বিষয়ের উপর খবর রাখার কাজটা ঠিকই আছে, এই কাজটা আর ভালো বানাইবো। এক মিনিট, তাহলে আমার হিমালয়ের বিষয়টা কি লেগে ওইটা তোর সাথে মিলে, তখন তুই কবি আমি শ্বাস নিতে পারছি না। চিন্তা করো না, ওটা দাহস্তের মতো হইতেছে। এরপরে কি যেই হোক, যদি আমরা যেই হোকের সাথে দিতে চাই তাহলে বলবো পুরো এক মাস এক কাপড় পরে থাকতে। না আমার মনে হয় ওর অনেক কষ্ট হইব, ওর শুধু একটা কালার টি শার্ট পরে থাকতে হইব। এটা অনেক কঠিন, অনেক কঠিন। না না আমি বলছি, আমি তোর বাড়িতে গিয়েছিলাম তাই বলছি যে ওর ডেবির পর থেকে যা জামা কাপড় আছে সব ফেলে দিতে হবে। আমি জামা কাপড় ফেলে দিই না, রেখে দিই। তাহলে তোর কাপড়গুলো তুই দান করে দে। এটা ভালো শোনাচ্ছে, এটা ভালো কাজ, এটা ভালো কাজ। হ্যাঁ এই জায়গাতেও একই কাহিনী, আর জামা কাপড় তোরা সব ফালাইয়া দিবি আর ওই কিছু বলবো না। তুই ঠিক বলছিস। আমি দেখছি ওই পুরনো সব জামা কাপড়গুলো রেখে দিছে। আমি ওই সব জামা কাপড়গুলো রেখে দিছি কারণ ওইগুলো একটাতে আলাদা আলাদা স্মৃতি আছে। আর আমি তো সব জামা কাপড় ফালাই দিছি, শুধু মেম্বাররা যে জামা কাপড়গুলো দিছে ওইগুলো রেখে দিছি, ওইগুলো ফালাইতে পারি। হ্যাঁ আমিও পারবো না ওইগুলো ফালাই। তুই আমার জন্মদিনে যে জামাগুলো দিছিলি সেগুলো আমি সব রেখে দিছি। তুই যে আমার একটা লেদারের জ্যাকেট দিছিলি ওটা আমার কাছে। হ্যাঁ আমি তো ভুলেই গেছি। হ্যাঁ উপহারে জিনিসগুলো ফেলে দেওয়া অনেক কঠিন। গভীরে তো আমার সর্বপ্রথম উপহার ছিল চেঁচি বুট। চেঁচি বুট জুতো, হ্যাঁ আমি ওগুলো ফেলে দিয়েছি। ওইগুলো একমাত্র উপহার যা ফালাই দেওয়া হয়েছিল। মাথাটার মোড় কিন্তু ঘুরে গেছে না। আসলে ওই জুতোগুলো একটু বেশি বেশি পরতাম আমি। আমার মনে হয় তুই একটু আগে অন্য কিছু কইতাছিলি যে হোক। আমি কোনো জামা কাপড় ফেলি না, কারণ আমার সবগুলোতে একটা একটা স্মৃতি আছে, এর লিগে আমি ফালাই না। আরে ওই জুতোগুলো আমি একটু বেশি বেশি পরতাম, পরে ছিঁড়ে গেছে না, পরে আমি ফালাইয়া দিছি। যাই হোক এখন জাঙ্কুকের পালা, এখন তোরা জাঙ্কুক নিয়ে কথা কবি। আমি তো কমু জাঙ্কুকের কালার বদলানো দরকার, আর সবসময় কালো রং। আরে আমি কালার চেঞ্জ করতে চাইছিলাম, পারি না। এখন থেকে তুই লাল নীল সবুজ হলুদ বেগুনি সব রং করবি। আমি কি জাঙ্কুকের স্টাইল করে দিতাম। হ্যাঁ আর চুলটাও কালার করাই দিই। তোর লাগে ফ্যাশন শো হলে কেমন হয়, খুই জামাই করলে কেমন হয়, কি কি পারে না? সে তো অনেক কিছুই পারে না, সে কিন্তু লিপস নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার ভয় পায়। সেটা তো আমিও ভয় পাই। এটা কি কোনো কথা? এটা তো সবারই ভয় লাগে। না মানে ওই প্রতিবারই উঠতে ভয় পায়, আমরা তো প্রতিবার উঠতে ভয় পাই। এক মিনিট, তোরা সবাই চিন্তা ভাবনা করে কামগুলো দিতে সবাই রে, খালি আমাদের হিমালয় যাওয়ার কথা কিছু কি লিগা? এটা তো তোর লাগে পারফেক্ট। তাইলে কি আমরা সত্যি সত্যি হিমালয় যাইতে হইব? আমরা কি যাবো না? এখন তো তুই কিছু কইতেও পারবি না, তোর তো যাইতেই হইব। হ্যাঁ তারপরে তুই অনেক তাড়াতাড়ি হিমালয় যেতেছিস। দেখো কে তোর লাগে একটা হাইকিংয়ের ভিডিও ছিল, ওই ভিডিওটা কবে বেরাইবো? ওইটা তো ডিলিট হয়ে গেছে। কি রে তোরে কয়বার কোয়া লাগে, ওটা ডিলিট হয়ে গেছে না? হ্যাঁ ওইটা আর নাই, 8 বছর হয়ে গেছে না, বেটা কি থাকতে ভুলে গেছে না? এপিসোডটার নাম ছিল এভরিডে সিয়াজিন। এটা শুনতে তো রানবিটেসের মতোই। এটা রানবিটেসের মতোই ছিল। এটা হচ্ছে এভরিডে সিয়াজিন। আমি হবির সাথে নামজির সাথে একটা ভিডিও শুট করছিলাম। হ্যাঁ আমরা সবাই একসাথে একটা রেস্টুরেন্টে গেছি। হ্যাঁ ঠিক তাই। হ্যাঁ পরে এটা কবে আসছিল? না ওটা তো কখনো আপলোডই দেয় নাই, ওগুলো সব ডিলিট হয়ে গিয়েছে। এটা হবে এভরিডে সিয়াজিন। তোরা কি কেউ জাঙ্কুকের ব্যাপারে কিছু ভাবছস? আর নামজুন তুই কিন্তু বাকি আছো। আমি বলতেছি নামজুনে তোরা সবাই স্কুলে পাঠায় দে। আরে না না, নামজুনের কাছে কি একটা বক্সারের সাথে মারামারি করতে থাকবো, আর শেষ পর্যন্ত মারামারি করতে। আমার মনে তো তুই আরে মারতে কইতাছস, কিন্তু এমনও তো হতে পারে যে ওই আমার যদি দলেতে বাইরে যেতে আমি যামুগা, আমার মাই খাওয়ার দরকার। আমার তো মনে হইতাছে না নামজুনে গেলে যতক্ষণ না জিতবো ততক্ষণ লড়াই করতে থাকবো। আমার মনে হইতাছে নামজুনের লাগে একটা কঠিন কাজ অপেক্ষা করতেছে। আর কিন্তু আজকে রাতে আমরা তিনজনের সাথে ঘুমাইতে হইব। আমি নামজুনের সাথে প্রায় 3 বছর একসাথে ঘুমাইছি। আমার একটা কথা এখনো মনে আছে, ও একদিন রাতের বেলা ঘুম থেকে উঠে আমার শুরু করছিস তোরা ধোয়া না। আমি কিন্তু অনেক আরামেই ঘুমাইতেছিলাম। ওহো সব গল্পের মজাই নষ্ট করে লাগে। মোবাইলের লাইটটা জ্বালায় আমার মুখের সামনে ধরে কইতাছে দে দে দে। আমি কইতাছি কি হইছে, কি সমস্যা? হয় কয় মশা আছে, মশা একটা মশা। গল্পের সব মজাই নষ্ট করে লাইতাছে, ওই নিজেই সব কিছু কইয়া লাইতাছে। আচ্ছা মশা কামড়াইলে কি কেউ ঘুমাইতে পারবো? হ্যাঁ এটা তো তুই ঠিকই কইছস, মশা কামড় খেয়ে তো আমিও ঘুমাইতে পারতাম না। আরে আমি তো এটাই কইতাছিলাম, মশা থাকলে কি কেউ ঘুমাইতে
সমস্যা। জাঙ্কুক, তুই কি এখন গোসল করতে যাবি? হ্যাঁ, আমি এখন গোসল করতে চাই। আমরা কি একলা গোসল করতাম না? একলা গোসল করি, তাড়াতাড়ি একলা গোসল করি। তুই যা, আমি তোলা গোসল করতাম না। তুই যা, করি, একলা গোসল করি। সমস্যা কি? আমি তোলা গোসল করি। আমি ভাবতেছিলাম আমার কাপড়গুলো এই ব্যাগে থেকে বাই করবো না, কারণ আমরা তো এই জায়গায় একদিনই থাকি। অনেকদিন পরে আমরা এমন জীবনযাপন করতেছি। আমাদের এখন ঘুমায় যাওয়া উচিত, ঠিক না? জিমি না, কি কাজ? তুই কি রেখে